সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। আপনারা দেখতে পাচ্ছেন পুণ্যভূমি সিলেটে প্রধানমন্ত্রী হওয়ার পর দ্বিতীয়বারের মতো পা রাখলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তাকে দেখার জন্য শত শত হাজার হাজার মানুষ সিলেটের রাস্তায় তারা নেমে এসেছে এবং প্রধানমন্ত্রীর যে লাল সবুজের গাড়ি সেটি কিন্তু এগিয়ে আসছে এবং আপনারা দেখছেন সেই গাড়ি থেকে হাত নেড়ে তারেক রহমান শুভেচ্ছা জানাচ্ছেন। দেখতেই পাচ্ছেন তারেক রহমান আমাদের নেতা, আমাদের নেতা, আমাদের নেতা, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু এইমাত্র সিলেটের আম্বরখানা পয়েন্ট অতিক্রম করলো এবং সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে সেটি আসলে মৌলভীবাজারের উদ্দেশ্যে, মৌলভীবাজার শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং সেই লাল সবুজের গাড়িটি আমরা দেখলাম যে গাড়িতে করে হাত নাড়তে নাড়তে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সিলেটের এই আম্বরখানা পয়েন্ট থেকে এখন চৌহাট্টা হয়ে তারপরে দুঃখিত তিনি হচ্ছে হুমায়ুন রশিদ চত্বর হয়ে তিনি মৌলভীবাজার হয়ে শ্রীমঙ্গল যাবেন এবং সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি সেটির উদ্বোধন করে মৌলভীবাজারে আবারও ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন এবং তারপরে সেখানে একটি রিসোর্টে স্থানীয় বিএনপি নেতাদের যে রাজনৈতিক সভা রয়েছে সেটিতে যোগদান করবেন এবং তারপর আবারও তিনি সিলেট হয়ে ঢাকা ফিরে যাবেন। এবং তার আগমন উপলক্ষে আজকে সকাল থেকেই আপনারা দেখছেন সিলেটের সড়কে আসলে শত শত মানুষ, আমি বলবো সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু রাস্তায় তারা এসে দাঁড়িয়েছেন এবং তারেক রহমানকে এক নজর দেখার জন্য, একটু শুভেচ্ছা বিনিময় করার জন্য। অনেকেই কিন্তু বৃষ্টি উপেক্ষা করে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে সিলেটের আকাশে, সেই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু তারা রাস্তায় দাঁড়িয়েছেন এবং তাদের প্রিয় নেতাকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য তাদের এই দীর্ঘ অপেক্ষার কিন্তু অবসান হলো। কিছুক্ষণ আগেই তারেক রহমানের গাড়িবহর আপনারা কিন্তু দেখতেই পেলেন, যেটি কিনা আসলে সিলেটের এই আম্বরখানা পয়েন্ট ক্রস করেছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে সকাল 10:15 দিকে তারেক রহমানকে বহনকারী যে বিমানটি রয়েছে সেটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এবং সেখান থেকে কিছুক্ষণ আগেই কিন্তু আসলে তিনি বিমানবন্দর থেকে বের হয়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন এবং উৎসুক জনতার যে কী পরিমাণ একটা ভিড় সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আম্বরখানা পয়েন্ট কিন্তু লোকারণ্য, শত শত মানুষ সেই দীর্ঘ সময় ধরে তাদের প্রিয় নেতাকে তারেক রহমানকে এক নজর দেখার জন্য, একটু শুভেচ্ছা বিনিময় করার জন্য এখানে দাঁড়িয়েছিলেন এবং সেই দাঁড়ানোর কারণে সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর গাড়িবহরটি এখানে স্লো হয়েছিল এবং তিনি হাত নেড়ে তাদেরকে সংবর্ধনা জানিয়েছেন এবং সারা দিনব্যাপী আজকে মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলে তিনি তার কর্মসূচি শেষ করে সন্ধ্যার দিকে আবারও সিলেট ফিরবেন এবং রাত 9:20 দিকে তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। দর্শক, এই ছিল সিলেটে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তারেক রহমানের যে সফর এবং তার গাড়িবহর যে সিলেট থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দিল, এ নিয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাস আপনাদেরকে তুলে ধরছিলাম এবং তার সফর সূচি সম্পর্কে জানানোর চেষ্টা করছিলাম। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনার চোখ সিলেট ভিউর পর্দায় থাকবে এই প্রত্যাশা রাখছি।